মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ ১৪০টি বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে। ২০ নভেম্বরের মধ্যে হোটেল ভাঙার নির্দেশ পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১৪০টি বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং আগামী ২০ নভেম্বরের মধ্যেই হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। মন্দারমণিতে বেআইনি হোটেল ভাঙার নির্দেশ ১৪০টি বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ২০ নভেম্বর অর্থাৎ একেবারে আগামীকালের মধ্যেই কিন্তু এই হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। মন্দারমণিতে এবার বেআইনি হোটেল ভাঙার নির্দেশ, যেমনটা জানা যাচ্ছে যে ১৪০টি বেআইনি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে প্রশাসন। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝির এই নির্দেশ আগামী ২০ নভেম্বর অর্থাৎ কালকের মধ্যেই কিন্তু এই হোটেলগুলি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সমীরণ সাউ ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। সমীরণ, কি জানা যাচ্ছে জেলা শাসকের পক্ষ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে? দেখো সোনালী, এই হোটেলের যে ঘটনাটা, এটা কিন্তু বেআইনি যে হোটেল, এটা নিয়ে ২০২২ সাল থেকে মামলা ছিল। এই ২০২২ সালের যে মামলা চলছিল, এই ২০২২ সালের মামলা অনুযায়ী এবার কিন্তু হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে, প্রায় ১৪০টি বেআইনি হোটেল যেগুলো সমুদ্র সৈকতের গা ঘেঁষে যেগুলো তৈরি হয়েছিল, সেই পরিবেশ বান্ধব নয় যে সমস্ত হোটেলগুলো, সেই হোটেলগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ পেয়ে কিন্তু পর্যটন নগরী মন্দারমণিতে অ্যাকচুয়ালি বলতে গেলে যেখানে প্রায় প্রত্যেক দিন ৪০ থেকে ৫০ হাজার মানুষের যেখানে কর্মসংস্থান হয়ে থাকে, সেই মন্দারমণিতে কিন্তু হোটেল অ্যাসোসিয়েশনে যারা রয়েছে, বিশেষ করে যাদের হোটেল রয়েছে, তারা কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছে এবং এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত, প্রায় বলতে গেলে ৪০ থেকে ৫০ হাজার মানুষের রুজি রুটি কিন্তু নির্ভর করে এই পর্যটন নগরী মন্দারমণি থেকে। এই মন্দারমণিতে এই ১৪০খানা এবং তার থেকেও বেশি হোটেল যেগুলো ভাঙা হতে পারে, প্রশাসনের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে ওর যদি কোনোভাবে স্টে অর্ডার না দেয়, যেহেতু কোর্টে দ্বারস্থ হচ্ছে মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা, তাই তাদের যেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে যে কোর্টের কোনো রকম স্টে অর্ডার ছাড়া ২০ তারিখে কিন্তু এই সমস্ত হোটেলগুলি ভাঙা হবে। এবং এই হোটেল ভাঙা হলে কার্যত যে পর্যটন নগরী মন্দারমণি, সেটা মন্দারমণি থাকবে না, এমনটাই কিন্তু আশঙ্কা করছে স্থানীয় মানুষজন। তারা যেমনটা জানাচ্ছেন যে বিশেষ করে যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন অখিলগিরি রামনগর তথা মন্দারমণি এলাকার যিনি বর্তমানে বিধায়ক, তিনি যেমনটা বলছেন যে ক্ষয়ক্ষতি হবে। প্রশাসন কিন্তু যে নির্দেশ পেয়েছে সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে এবং ২০ তারিখের মধ্যে যদি কোনোভাবে স্টে অর্ডার না আনতে পারে হোটেল অ্যাসোসিয়েশনগুলি, তাহলে এই সমস্ত হোটেলগুলি ভেঙে ফেলার কাজ শুরু করা হবে, তেমনটাই কিন্তু আপাতত জানানো হচ্ছে। নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকের পক্ষ থেকে। আপাতত ধন্যবাদ তোমায় সমীরণ।